নমস্কার, আমি আরজিস দাস। আজকে 1 জুলাই কি হয়েছিল আপনারা কি জানেন? কয়েকজন বলবেন যে আজকে তো বন মহোৎসব দিবস, আবার কয়েকজন বলবেন যে আজকে তো ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন। দুটোই ঠিক, কিন্তু আজকের দিনে যে ঠিক কি কি ঘটেছিল তা যদি আপনারা জানতে চান, তাহলে আমাদেরকে একটুখানি ইতিহাসের গাথা উল্টে দেখতে হবে। সালটা 1950। ভারতের পরিবেশ রক্ষা এবং বেশি করে গাছ লাগানোর উদ্দেশ্যে 1950 সালে তৎকালীন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী ডক্টর কে.এম. মুন্সি এই উৎসবটি শুরু করেন এবং আশ্চর্যভাবে উৎসবটি শুরু হওয়ার কয়েকদিনের মধ্যে এটি সারা ভারতব্যাপী ছড়িয়ে পড়ে। এটি প্রতি বছর 1 জুলাই থেকে 7 জুলাই পর্যন্ত উদযাপন হয়। এই সময় স্কুল, কলেজ এবং বিভিন্ন সংস্থা একসাথে প্রচুর নতুন গাছ বা চারা রোপণ করে। জুলাই মাসে বর্ষাকাল শুরু হয়, যার ফলে গাছগুলি সহজে বেড়ে উঠতে পারে। এই উৎসব মানেই গাছ বাঁচাও প্রাণ বাঁচাও স্লোগান। অনেক তো হলো গাছ বাঁচাও প্রাণ বাঁচাও স্লোগান, এবার একটা মহামানব সম্বন্ধে জানা যাক। আজ 1 জুলাই 1882 সালে একজন মহামানব ডক্টর বিধানচন্দ্র রায় জন্মগ্রহণ করেন। তাঁর পরাধীন ভারতে জন্ম হলেও তিনি স্বাধীন পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী হতে পেরেছিলেন। তিনি পশ্চিমবঙ্গের জন্য নিজের জীবন উজাড় করে দিয়েছিলেন। তিনি দুর্গাপুর, কল্যাণী এবং সল্টলেকের মতো শহরগুলি তৈরি করেছিলেন। অন্যদিকে তিনি একজন বড় ডাক্তার ছিলেন। তিনি এমন ডাক্তার ছিলেন যে মহাত্মা গান্ধী নিজেই বলেছিলেন, এই পৃথিবীতে ডক্টর বিধানচন্দ্র রায়ের হাত সব থেকে সুরক্ষিত। চিকিৎসা ক্ষেত্রে তার অনন্য অবদানের জন্য 1961 সালে তাকে সর্বোচ্চ সম্মান ভারতরত্ন দেওয়া হয়। তিনি মারা যান 1 জুলাই 1962 সালে। যে দিন তিনি জন্মান সেই দিনে তিনি স্বর্গে গমন করেন। এমনকি তার জন্ম ও প্রয়াণ দিবস উপলক্ষে প্রতি বছর 1 জুলাই ভারতের জাতীয় চিকিৎসক দিবস পালন করা হয়। আজকের দিনটি আনন্দের দিন, কিন্তু দুঃখের দিনও। তিনি মারা গেলেও আমাদের বুকে তাঁর জ্বলন্ত প্রদীপ শিখা এখনো উজ্জ্বল। আজ ওনাকে স্মরণ করে আমি আমার ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ।